আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম নড়াইল লক্ষ্মীপাশার এক অমায়িক হোটেল। এই সেই নড়াইল লক্ষ্মীপাশাবাসীর অতি পরিচিত হোটেল পলাশ হোটেল। হোটেলের ঠিকানা হলো নড়াইল লক্ষ্মীপাশা বাজারের অটো স্ট্যান্ডের ঠিক পাশেই। সাথে ছিল আমার বন্ধু ফাহিম। হোটেলে ঢুকেই বুঝতে পারলাম হোটেলের পরিবেশ বেশ পরিষ্কার। এবার আপনারা দেখবেন আমার চাংবাদিক বন্ধু ফাহিমের নেওয়া সাক্ষাৎকার। আপনাদের এখানে কি কি খাবার আইটেম আছে ওটা যদি আমাদের একটু বলতেন। আকর্ষণ আছে আপনার গরুর গোশত কালো ভুনা, এটা আছে আপনার খাসির মাংস, এটা আছে চিংড়ি মাছ, এটা আছে আমাদের সোনালী মুরগি, রুই মাছ। এই সেই গরুর মাংস। গরুর মাংস দেখতে লাল হলেও তাদের মতে এটাই কালাভুনা। ভাই, খাবার চলে এসেছে, এবার পালা খাওয়ার। ফাহিম, আমার মনে হয় ভিডিওর জন্য খাবার সাজিয়ে দিছে রে, তোর কি মনে হয়? হ্যাঁ, আমারও তাই মনে হয়। ভাতের সাথে ছিল মিক্সড সবজি, আলু ভর্তা ও করল্লা ভাজি এবং পাতলা ডাল। এই যে ভাই এসেছে মাংস নিয়ে। আর পারতেছি না, চলো খাওয়া শুরু করি। চল তাহলে খাওয়া শুরু করি। আলু ভর্তা দিয়ে শুরু করলাম। এই দেখুন আলু ভর্তা। আলু ভর্তার স্বাদ তো দেখে একদম আলু ভর্তার মতোই। ফাহিম খাচ্ছে মিক্স সবজি দিয়ে ভাত। ওর মাথা নাড়ানো দেখেই বোঝা গেল সবজি অনেক মজা হয়েছে। ওর খাওয়া দেখে লোভ লাগলো, তাই আমিও সবজি দিয়ে চালান দিলাম। আহা, এই যে সেই গরুর মাংস। মাংসের পরিমাণ ভালোই ছিল, কিন্তু কোনো চুই ঝাল বা রসুন আমরা পাই নাই। মাংস নিলাম, ঝোল নিলাম, মাখিয়েও নিলাম। এই যে পেটে যাওয়ার জন্য প্রস্তুত। দিলাম বিসমিল্লাহ বলে চালান। মাংসটা তো দেখি আসলেই অনেক মজার। অপরদিকে ফাহিম এখনো সবজি দিয়ে খাচ্ছে, আর আমি মাংস দিয়ে। এখানে যে দেখছেন আমরা কথা বলছি, আসলে আমরা শুধু মুখ নাড়াচ্ছি। ভাব ভাই ভাব। এবার মাংসর স্বাদ নিতে যাচ্ছে আমাদের সবার দোস্ত ফাহিম দোস্ত। এই চালান করলো ভাত। মাংস ছিঁড়তে গিয়ে বেহাল অবস্থায় আমাদের ফাহিম দোস্ত। ফাহিমকে বললাম হাত দিয়ে ছিঁড়ে দেখা, কিন্তু বরাবরের মতো ফেলু। এই যে এবার আমি ফাহিমকে দেখালাম কিভাবে ছিঁড়তে হয় মাংস। সত্যি বলতে ভাই, মাংস আমার খুবই ভালো লেগেছে। নিঃসন্দেহে এটি 10-এর মধ্যে 9 পাওয়ার যোগ্য। প্লেট একেবারে খালি করে খেয়েছি। তারপর বললাম একটু থোড়া দিতে। থোড়ার জায়গায় শুধু ঝোলই দিল। আহারে। যাই হোক, এবার একটু পাতলা ডাল দিয়ে খাওয়ার পালা। ডাল প্লাস ঝোল দিয়ে মেখে খেলাম। খাবার আসলেই দুর্দান্ত। খেতে খেতে খেয়াল করলাম ফাহিমও প্লেট ক্লিয়ার করে ফেলেছে। বন্ধুগণ, খাওয়া শেষ, কিন্তু করল্লা ভাজি আমি খাই নাই, কারণ আমার মন অনেক মিষ্টি, তাই আমি তিতা জিনিস খাই না। অপর দিকে দেখি ফাহিম হাড় নিয়ে যুদ্ধ করায় ব্যস্ত। খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এই যে আমরা দুই বন্ধু কিছু আলাপ করলাম, আপনারা শুনুন। দাম অনুযায়ী খাবার তোমার কাছে কি সব ঠিকঠাক লাগছে? সব ঠিকঠাক। হ্যাঁ, ফাহিম জানাইছে দেখে আমরা এখানে এত সুন্দর খাবার খেতে পারছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।